সো ভাই লোক 2025-এর বেস্ট মুভি ফাইনালি আমি দেখে নিলাম। আর এখন 2025 শেষ হতে কিছুটা সময় বাকি আছে, বাট এটাকে বেস্ট বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ এটা কোনো মুভি নয়, এটা আমাদের যারা মধ্যবিত্ত, যারা মিডিল ক্লাস, তাদের স্ট্রাগলটা এই মুভির ভেতর দেখানো হয়েছে। আর যে কারণে এই মুভিটা প্রচণ্ড লেভেলের রিলেটেবল আমাদের সাথে। আর এই মুভিটার নাম হচ্ছে 3BHK। মানে এক কথায় বললে এই 3BHK মুভিটা দুর্দান্ত হয়েছে। অ্যান্ড তুমি যদি এখনো অব্দি এই 3BHK মুভিটা না দেখে থাকো, কোনো রিভিউ দেখার দরকার নেই। আমি বলছি কোনো রিভিউ তোমাকে দেখতে হবে, তুমি ডাইরেক্ট মুভিটা গিয়ে দেখো আগে। ওকে, এক্ষুনি যাও গিয়ে মুভিটা দেখো। আর আমার গ্যারেন্টি, আমি বলছি যে তোমার ডেফিনেটলি এই 3BHK মুভিটা ভালো লাগবেই। ইয়েস, বাকি যদি এই মুভির স্টোরিটা নিয়ে কথা বলি উইদাউট স্পয়লার, তো আমি আগেই বললাম যে এই মুভির ভেতর মিডল ক্লাস ফ্যামিলির যে স্ট্রাগলটা, যে সত্যিটা, সেটা এই মুভির ভেতর দেখানো হয়েছে। তো এখানে একটা পরিবার আছে যাদের একটাই স্বপ্ন যে তারা নিজের একটা ঘর কিনতে চায়। ওকে, অ্যান্ড তার পিছনে তাদের যে স্ট্রাগলটা, তাদের যে ছোট ছোট অ্যাচিভমেন্ট, সেটা এই মুভির ভেতর দেখানো হয়েছে। সো এবার যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই মুভির মেন হিরো হচ্ছে এই মুভির প্লট বা স্টোরি, যেটাই বলো না কেন তুমি। কারণ যেহেতু একটু আগেই বললাম যে এই মুভিটা প্রচণ্ড রিলেটেবল, আর তার কারণটা হচ্ছে এখানে মিডিল ক্লাস ফ্যামিলির যে স্ট্রাগলটা, তাদের যে অ্যাচিভমেন্টটা, সেইটা এই মুভির ভেতর খুব দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে। ইয়েস, মানে মুভির ভেতর যেসব ক্যারেক্টারগুলো আছে তাদেরকে দেখে মনে হয় ওগুলো যেন আমরাই। ইয়েস, আমাদের লাইফটাকে কেউ সিনেমা বানিয়ে আমাদের দেখাচ্ছে। ওকে, কারণ সেখানে বাবার একটা স্ট্রাগল আছে, বাবা পুরো সংসারটা চালাচ্ছে, মা ঘর সামলাচ্ছে, আর তারপর মাসের শেষে তাদের আবার কিছুটা সেভও করতে হচ্ছে। ইয়েস, মানে বুঝতেই পারছো যে অ্যাকচুয়াল মিডল ক্লাস ফ্যামিলিটা যেমন হয়, সেই প্লটটাকে এই মুভির ভেতর তুলে ধরা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভিটা কিন্তু কোনো জায়গাতেই বোর ফিল করায় না। মানে তুমি যখন ফার্স্ট থেকে এই মুভিটা দেখতে বসবে, তখন তোমার মনে হবে আমি এক নিঃশ্বাসে দেখে এই মুভিটা শেষ করে দিই। ইয়েস, মুভিটা এতটা এঙ্গেজিং ছিল, অ্যান্ড স্ক্রিন প্লে এতটা দুর্দান্ত ছিল এই মুভির। তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা কড়া লেভেলের ইমোশন। আমি একটু আগেই বলেছি যে মুভির ভেতর যেসব ক্যারেক্টারগুলো আছে তা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার নয়, আমরা নিজেদেরকেই ভেবে নিই সেই ক্যারেক্টার হিসেবে। ইয়েস, তো তারা যখন ফেল হয় আমাদের খারাপ লাগে, সেই ইমোশনটা আমরা ফিল করতে পারি। বা তারা যখন কিছু ছোটো জিনিস অ্যাচিভ করছে, সেই ইমোশনটাও কিন্তু আমরা ফিল করতে পারি। ইয়েস, যে কারণে এই মুভির যখন কোনো ইমোশনাল সিন আসে, আমাদের চোখ একটু হলেও ছলছল করে ওঠে। তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা পারফরমেন্স। মানে হোল স্টার কাস্টের পারফরমেন্সই লাজবাব ছিল, বাট সেটা কোথাও না কোথাও পারফরমেন্স মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন রিয়েলে সেই সব ঘটনাগুলো তাদের সাথে ঘটছে আর আমরা সেটা দেখছি। এতটা ন্যাচারাল ছিল ওনাদের পারফরমেন্স। আর বিশেষ করে মুভির ভেতর যিনি বাবা হয়েছিলেন, ওনার পারফরমেন্স ভাই আমি একেবারে টপে রাখবো। ইয়েস, জাস্ট ফাটিয়ে দিয়েছিলেন উনি। ইয়েস, অ্যান্ড তার পাশাপাশি সিদ্ধার্থ যিনি ছিলেন, ওনার যে ট্রান্সফরমেশন ছিল, মানে প্রথমে স্কুল বয়, কলেজ, তারপর একেবারে যখন উনি কাজে ঢুকে যান, তো ওই যে ট্রান্সফরমেশনগুলো ছিল, ওগুলো তো দুর্দান্ত লেভেলের ছিল। তার পাশাপাশি যিনি মা হয়েছিলেন, যিনি বোন হয়েছিলেন, ওনাদের পারফরমেন্সও কিন্তু লাজবাব ছিল। মানে দেখতে গেলে ওভারঅল হোল স্টারকাস্টের পারফরমেন্স কিন্তু পুরো সলিড লেভেলের ছিল। আর এগুলোর পাশাপাশি মুভির যে এন্ডিংটা ছিল, সেটা তো ভাই পুরো মন জিতে নিয়েছে। ইয়েস, আমি এন্ডিং নিয়ে কিছু বলছি না, নাহলে স্পয়লার হয়ে যাবে, বাট মারাত্মক ছিল ভাই। ইয়েস, অ্যান্ড এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, তো নেই। ইয়েস, আমি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি এই মুভির জন্য। মুভিটা দুর্দান্ত হয়েছে। ইয়েস, আমি মুভিটা দেবো 5-এর ভেতর 5টা স্টার। ইয়েস, 5/5। আমি কোনো খামতি খুঁজে পাইনি এই মুভির ভেতর। ওকে, সো তুমি যদি এখন অব্দি 3BHK মুভিটা না দেখে থাকো, তাহলে তুমি কিন্তু একটা ভালো মুভি মিস করে দিচ্ছ। বাকি আমি বিজয় দেবরকোন্ডার কিংডম মুভিটা নিয়েও কথা বলেছি। সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।